ছয়টা খারাপই যদি কারো মধ্যে থাকে, ছয়টার একটা যদি থাকে, বুঝতে হবে সেই ব্যক্তি হেদায়েতের উপর নেই। বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা করেছি। হেদায়েতের উপর থাকার উপায়, তিনটা উপায় আলোচনা করেছিলাম। এর মধ্যে তৃতীয় নাম্বার ছিল দোয়া। এই দোয়া করার আদব নিয়ে আমরা আলোচনা করছিলাম। দোয়া কেন করব এই ব্যাপারে আমরা প্রায় 18টা কারণ আলোচনা করেছি। দোয়ার আদব কি, দোয়ার আদব নিয়ে আমরা আলোচনা করছিলাম। 20টা আদব আলোচনা করা হয়েছে। আদবগুলা একটু আপনাদেরকে স্মরণ করা দিই, দুই একটা, তাহলে মনে আসবে আপনাদের। ওই যে দোয়ার মধ্যে কখনো কখনো হাত উঠানো, 3 বার দোয়া করা, কাকুতি মিনতি করা, দোয়ায় আল্লাহর প্রশংসা করা, নবীর উপর দুরূদ পড়া, এগুলো আমরা আলোচনা করেছি না? এগুলা ছিল দোয়ার আদব। দোয়ায় কান্নাকাটি করা, এমন 20টা আদব আমরা আলোচনা করেছি। আজকে 21 নাম্বার আদব আমরা আলোচনা করব, আর 4টা আদব আলোচনা করব। 24টা আদব শেষ হয়ে যাওয়ার পর দোয়া সংক্রান্ত আরো কিছু বিষয় বলবো। শেষে আলোচনা করব আমাদের দোয়া কবুল হয় না কেন। 21 নাম্বার দোয়ার আদব হলো ইখতিয়ারুল ইসমিল মুনাসিব। আপনি যে আল্লাহর কাছে দোয়া করবেন, যেই বিষয়ে দোয়া করবেন ওই বিষয়ের কোনো একটা নাম নির্বাচন করা, আল্লাহর নাম। মনে করেন আপনি রহম দরকার, তো আল্লাহকে রহিম নামে নির্বাচন করা। মনে করেন আপনার রিজিক দরকার, আপনি রাজ্জাক নামে আল্লাহকে ডাকেন। আপনার ক্ষমা দরকার, আপনি গফফার নামে আল্লাহকে ডাকেন। যেই বিষয়টা দরকার ওই বিষয়টাও উল্লেখ করা, এটাও দোয়ার একটা আদব। কাইয়াকুলা ইয়া রহিম ইরহামনি, যেমন বলা ইয়া রহিম ইরহামনি, হে রহিম আমাকে দয়া করেন। ওয়া করিম আকরিমনি, বলা হে সম্মান দেওয়ার অধিকারী আকরিমনি, আপনি আমাকে সম্মানিত করেন। আপনি অসুস্থ, তো বললেন ইয়া শাফি ইশফিনি, হে রোগের আরোগ্য দানকারী, আপনি আমাকে শিফা দান করেন, আরোগ্য দান করেন। এইভাবে দোয়া করা। তিরমিজি শরীফের 3527 নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। ওই ব্যক্তি দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামান নি'মা, হে আল্লাহ আমি আপনার কাছে সব নেয়ামত চাই, পূর্ণাঙ্গ নেয়ামত চাই, নেয়ামতের পরিপূর্ণতা আপনার কাছে চাই। এরকম একটা দোয়া করছে। فقال رسول الله صلى الله عليه وسلم أي شيء تمام النعمة, এই তুমি যে পূর্ণাঙ্গ নেয়ামত চাইলা, পরিপূর্ণ নেয়ামত, পরিপূর্ণ নেয়ামত কোনটা তুমি জানো? পূর্ণাঙ্গ নেয়ামত কি তুমি জানো? তুমি কেন এই জাতীয় দোয়া করলা? ওই সাহাবা জবাব দেয়, দাওয়াতুন দাউতু বিহা আরজু বিহাল খাইর। কয় হুজুর এটা এমন একটা দোয়া আমি জানি না এটার ফায়দা কি, খালি আমি এতটুকু জানি যে এই শব্দটার মাধ্যমে আমি আল্লাহর কাছে কল্যাণ চাই, এটাই আমি আল্লাহর কাছে চাই। তো এই জন্য আমি আল্লাহরে বলি তামামান নিয়ামা। শব্দটা কি? তামামুন নিয়ামা। আপনারা বলেন না তামাম জগতের মালিক, এই তামাম মানে পুরা, সব। তো সব নেয়ামত, নেয়ামতের পূর্ণাঙ্গতা, পরিপূর্ণ নেয়ামত, সব নেয়ামত, এটার অর্থ হয়। তো নবীজি বলেন, ও তুমি এটার মাধ্যমে কি বুঝো? কয় হুজুর আমি বুঝি কল্যাণ। এর লেগে আমি এরকম একটা শব্দ আল্লাহর কাছে বলি, যে বলার কারণে আমার উদ্দেশ্য হলো আমি আল্লাহর কাছে কল্যাণ চাই। নবীজি বললেন, তুমি যদিও শব্দটা অনেক সুন্দর বলছো, কিন্তু উদ্দেশ্যটা আসলে বুঝো নাই। তোমার এই শব্দটা অনেক সুন্দর, হ্যাঁ, এই শব্দের মাধ্যমে আরো দোয়া করবা, তবে জানো এই শব্দের মূল উদ্দেশ্য কি? নবী বলে দিলেন, ফাইন্না মিন তামামিন নি'মাতি দুখুলাল জান্নাহ।